আমরা যখন মাঠে নামবো লাঠি ঠ্যাঙ্গা নিয়ে আত্মরক্ষার জন্য, বাঁচার জন্য, তখন সব সরকারকে জানিয়েই করবো। আমরা তো গদি চাচ্ছি না যে রাজনীতি করতে যাব, বা উস্কানিও দিচ্ছি না যে রাজনীতি করব। আমরা আমাদের কাজটা করতে চাই ভালোভাবে, তোমরা তার সাহায্য সহযোগিতা করবে, তাইলেই যথেষ্ট, আর বেশি কিছু লাগবে না। এই 5-6 কোটি যা সন্তান আছে এটা দিয়েই দেখবার দেশ ঠান্ডা করে দেওয়া যাবে। আমরা মৃত্যুকে ভয় করি না, আত্মোৎসর্গের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে সমাজ সেবা করতে চাই, এবং তোমরা তার মধ্যে থাকবে। তোমরা আমার বাচ্চা, ছেলে বা বেটি সম্পর্ক, তোমাদের দ্বারাই আমি কাজ করতে চাই। হয়েছে তো? আর বলবো? পরিষ্কার লাঠি ধরতে হবে, ওই ছাড়া পয়সা দেয়, খুনের জন্য নয়। তোমরা প্রস্তুত থেকে যেও, তখন ডাকটা পড়বে তখন ছুটবে। আমি আবার তো শেষ দিন ঘনিয়ে আসছে, সেটা আর একটু বুকডান বোট ছেড়ে দাও। কতদিন চাও? আর একটু বুকডান বসে দাও না তো। একটা কাজ করতে গেলে পাঁচটা জিজ্ঞাসা করিয়া, চিন্তা করিয়া, মতামত নিয়া, সবাই মতামত নিয়া জানাইয়া, পুলিশ মহলে জানাবো, স্বরাষ্ট্র বিভাগ জানাবো, মন্ত্রী মহল জানাবো, সেন্ট্রালে জানাবো, যে তোমরা যদি 1 মাসের মধ্যে যদি এই দেশের প্রতিকার না করো, চাউলের কেজি 1 টাকা না করো, তাহলে উপায় নাই। জানিয়ে করবো। ফাঁকে ফুঁকে পিছন থেকে মাথায় বাড়ি দিয়ে শিকারি বাঘের সাথে শিকার করবে জাগাইয়া। না না, কখন দেওয়াশলের কাঠিটা হাতে আছে, আর দেওয়াশলের বাক্সটা আছে, সংযোগ বাকি। এইটা আরো বলতে হবে। হ্যাঁ, এখন অনেকটা আগে এসছে, রাখো না। আর কথা বলবি রে? যাই হোক, ওরও কোনো কথা না। বাপ যা বলবে মাথা বেঁধে শুনবে এবং সেইভাবে কাজ করবে। কৈফিয়ত জিজ্ঞাসা করবে না। বাবা চোর থাক, ডাকাত থাক, শয়তান থাক, বাপ বাপই থাকে বলো, তাহলে সেইভাবে তোমরা কাজ করবে।